মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদেরকে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। এখন ভাই এই যে অল্প সময় আমাদের অনেক মজার একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। যদি আপনারা সকলে বলেন হ্যাঁ তাহলে হবে। কেমন এটা? আমরা আজকে দুপুরে বিরিয়ানি খেয়েছি না ভাই? বিরিয়ানির সাথে যদি যখন লেবুর একটু চাপ দিছি, কি সুন্দর একটা গ্রাম বাড়ছে, সেই শান্তি। এই এরকম একটি তর্ক বিতর্ক গ্রাম শহরকে নিয়ে, গ্রাম নয় শহর ভালো অথবা শহর নয় গ্রাম ভালো, এরকম একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন অল্প সময়ের মধ্যে। দুই ভাই, এক পক্ষে থাকছে ভাই মোহাম্মদ আবেদুল্লাহ, অপর পক্ষে থাকছে ভাই মোহাম্মদ সিয়াম আহমদ। আমাদের এই অল্প সময়ের অনুষ্ঠানটি অনেক চমৎকার হবে। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে থাকবেন। একজন প্রতিযোগীর সময় মাত্র 3 মিনিট, 2 × 6 মিনিট, উভয় পক্ষে 6 × 2 = 12 মিনিট। আমাদের এই পর্বের যিনি বিচারক হিসেবে থাকবেন আজকের অনুষ্ঠানে, যার অক্লান্ত শ্রম রয়েছে, হযরত মাওলানা ফাহিমুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, হুজুরে এই বিষয়ে বিচারক হিসেবে থাকছেন। তো এখন মঞ্চে আসছেন আমাদের শহরের ভাই, মঞ্চে আসছেন গ্রাম শহর এই গ্রাম শহর এখন মঞ্চে আসছেন আমাদের কলিজার টুকরা গ্রাম ভাই, গ্রামের সাথে। চাচা আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন না? সম্মানিত উপস্থিতি। তো আচ্ছা, আমরা আমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। গ্রাম শহর নয়, গ্রামের বাড়ি। আমাদের ছাত্ররা অত্যন্ত বিচক্ষণ। আমি এটা বুঝে দিচ্ছি যে ওনারা যে বিতর্কের এলাকায় নামটাই দিচ্ছেন অনেক সুন্দর করে, যে শহর নয় গ্রামেই বাড়ি। আর আমিও সেই গ্রামের পক্ষে কথা বলবো। কি করেন, ঠিক হবে না? একটু গভীর ভাষা বলা হোক। সম্মানিত উপস্থিত প্রিয় ভাই, আমি আমার বিতর্কের শুরুতে সকলকে জানাচ্ছি এক গুচ্ছ লাল গোলাপ আন্তরিক শুভেচ্ছা। গ্রাম নয় শহর, আমরা সবাই চাই শান্তি, স্বাস্থ্য, নিরাপত্তা, ভালোবাসা ভরা জীবন। আর এই জীবনটা কোথায় আছে? শহরে কংক্রিটের দেয়ালে না, কখনোই। তা আছে গ্রামের মাটিতে, গাছের ছায়ায়, মানুষের হৃদয়ে, মানুষের প্রতিটি কলিজা এবং মানুষের হৃদয়ে হৃদয়ে। শহরে মানুষগুলো অনেক 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 দালান করা রয়েছে, অথচ মানুষ একজন আরেকজনের প্রতি একটুও মায়া নেই। গ্রামে আমাদের সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর সূর্যের আলো। শহরে শব্দ দূষণ, যানজট আর দম বন্ধ করা পরিবেশ, এটা কখনো জীবন হতে পারে? গ্রামে শিশু দৌড়ে বেড়ায় খোলা মাঠে, খেলাধুলা করে, উঠে সুস্থ শরীর আর প্রাণবন্ত মন। শহরে সেই শিশুর হাতে মোবাইল, চোখে চশমা আর মনে থেকে ভীষণ চাপ। গ্রামের মানুষ একে অপরকে ভালোবাসে, বিপদের পাশে দাঁড়ায়। শহরের পাশের পেটে কে থাকে সেটাও অনেকে জানে না। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, লোকসঙ্গীত, পাড়াগান সবই তো গ্রামের সৃষ্টি, তাই না? আমরাই তো গ্রামে, আমরাই তো দৌড়ে বেড়াতাম, আমরাই তো পুষ্করিতে ঝাঁপিয়ে পড়তাম, গরমে আমরাই ঠান্ডা খুঁজে পেতাম সেই পুষ্করির পানি। কিন্তু শহরে কি আছে সেই পুষ্করির পানি? না, সেখানে আছে এসি। দুদিন পরে সেই এসিতে ঠান্ডা লেগে চলে যেতে হয় হসপিটালে, ডাক্তারের কাছে। প্রিয় বন্ধুরা, গ্রাম মানেই শুধু গরু ছাগল না, গ্রাম মানে আমাদের শিকড়, আমাদের পরিচয়। আজকের প্রযুক্তি গ্রামের দরজায় করা হচ্ছে, ইন্টারনেট আছে, সোলার ল্যাম্প আছে, স্কুল আছে, ঘরে উঠছে। গ্রাম বদলাচ্ছে, তবে মানুষের সম্পর্ক আর প্রকৃতির ঠিকই আগের মতো রয়েছে, ঠিক না? আশা করি সারা জীবন আমাদের গ্রামের মানুষগুলো সদা সরল এবং সহজই থাকবে। এবং আমাদের আজকে এই মাদ্রাসা অত্যন্ত সুন্দর, কেন জানেন? আমাদের এই মাদ্রাসা গ্রামের মাঝে অবস্থিত, বিচরণ এক সবুজ শ্যামল মাঠ পানিয়ে ভর্ত হওয়ার কারণে আজকে জামিয়া এত সুন্দর হয়ে উঠতে পেরেছে। মাশাআল্লাহ।